দাদা ভাই সবাই সব কিছু বুঝেছে, তুই এবার খা প্লিজ। হ্যাঁ, আমার তো খাওয়াও হয়ে এসছে, আমি যাচ্ছি বেবির কাছে। নে তুই বস বস, গরম গরম খাবার খেয়ে নে। প্লিজ জাহ্নবী, রাগ করো না, ভালো করে ভেবে দেখো, ভাই যা বলেছে সব তোমার ভালোর জন্যই বলেছে। দেখো, যা হওয়ার তা তো হয়েই গেছে, কিন্তু এখনো সময় আছে। তোমার এমন কি বয়স বলো? দাদা ভাই তুই তো পরোটা খাচ্ছিস, আচার দেবো? এই পরোটাটা কে বানিয়েছে? কার্তিক দা, ও কার্তিক দা। হ্যাঁ, কি হয়েছে? এই পরোটা তুমি বানিয়েছো? কই না তো। তাহলে তাহলে এই পরোটা কে বানিয়েছে? কেন, খারাপ হয়েছে? না, এরকম পরোটা তো শুধু মিনুই বানাতে পারত। কে বানিয়েছে এই পরোটা? আমি তো চিড়ের পোলাও বানিয়েছি, পরোটা কে বানিয়েছে আমি তো জানি না। এই তুই চল তো আমার সঙ্গে। তুলি তুলি না তুলি। আমি বলছি কে বানিয়েছে এই পরোটা। তুলি ছাড় না। এই পরোটাটা আপনি বানিয়েছেন? হ্যাঁ, ও বানিয়েছে। আর ওই আমাদের মিনু, আমি জানি। আর একটু আগে আমি দেখেছি বেবি ওর কাছেই খাচ্ছিল। এতটা আপনি এতটা নিচে নামতে পারলেন? আমি কি করলাম? চুপচাপ গোপনে গিয়ে আপনি রান্নাঘরে মিনুর রেসিপি জেনে এই পরোটাটা বানালেন আমার মনটা মুভ করার জন্য। না, বিশ্বাস করে এরকম কিছুই নয়। বিশ্বাস? আমি আর কাউকে বিশ্বাস করি না। ঠিক আছে, আমাকে বিশ্বাস করতে হবে না, কিন্তু প্লিজ খাবারটা খেয়ে নাও, এরকম করো না। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিনও এরকম কাজ করব না। এরপরে যদি আপনাকে আমার আশেপাশে ঘুরঘুর করতে দেখি না, তাহলে আপনার অবস্থা এই প্লেটটার মতো হবে, ছুঁড়ে বাড়ি থেকে বার করে দেবো। আর তোমাদেরও বলে রাখলাম, এরপর যদি আমি বুঝতে পারি যে তোমরা এই মেয়েটাকে সাহায্য করছো, তাহলে তোমাদেরও হাল একই হবে। কিন্তু সোমদাদা, মিনু আমার বিবাহিত স্ত্রী, আমার ছেলের মা। তার নামে আমি একটাও বাজে কথা শুনবো না। তার জায়গা আমার জীবনে অন্য কেউ নিতে পারবে না, আর আমি নিতে দেবও না। সেটা যত তাড়াতাড়ি সবাই বুঝতে পারো তত ভালো। শুনলে তো সোম কি বলে গেল? হ্যাঁ শুনলাম, আর একটু আগে তোমাকে কি কি বলছিল সেটাও আমি শুনেছি। এই শোনো, তুমি না বেবির কাছে একদম যাবে না, হ্যাঁ? আর আমি সোমকে বলছি কোর্টে যেতে। আমরা কোর্টে যাব আর সেখানেই প্রমাণ হয়ে যাবে। সে তুমি কোর্টে যাও কিংবা হাইকোর্টে, যেখানে খুশি যাও, যা ইচ্ছে তাই করো। আমিও দেখতে চাই তোমরা কি করে একজন মাকে তার সন্তানের থেকে দূরে সরিয়ে রাখতে চাও। আমিও দেখতে চাই জাহ্নবী কি করে তোমাদের এই অন্যায়গুলোকে একটা কোর্ট সাপোর্ট করে। তবে একটা কথা খুব ভালো করে জেনে রাখো, আমি কিন্তু যে কোনো মূল্যেই আমার সন্তানকে ছাড়বো না। আর এই কথাটা তুমি, সরি, তোমরা সবাই মনে রেখো। হ্যালো,
হ্যাঁ, থানা থেকে বলছি। হ্যাঁ, আমাদের লোক গেছে, পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখনই পৌঁছে যাবে। ঠিক আছে। হ্যাঁ, কি বললেন? আপনার ওয়াইফ মিসিং? আচ্ছা, ওনার কোনো ছবি আছে আপনার কাছে? স্ট্রেঞ্জ। আয় মিনু আয়। তুলি শোন, তুলি তুই সত্যি বিশ্বাস করেছিস তো যে আমি তোদের মিনু? হ্যাঁ রে, দেখ আগে আমিও সবার মতো ভেবেছিলাম যে তুই আমাদের মিনু নোস, কিন্তু এখন আমার পুরো বিশ্বাস যে তুই আমাদের মিনু। নইলে কখন কোথায় কি নিয়ে কি গল্প করেছিস সব তুই কি করে জানবি বল? তুমি আবার এসেছো? নীলুদা দেখলে কিন্তু খুব রাগ করবে। পরেশদা, তা বলে কি আমি আমার দরকারি জিনিসও নিতে আসতে পারবো না? কিন্তু তুমিই তো বলেছিলে নীলুদা না ডাকা পর্যন্ত তুমি কখনো ওয়ার্কশপে আসবে না। আমি বলেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমার টাকার খুব দরকার। আর ঠিক আছে, আমি সেসব কথা পরে বলবো। তুলি শোন না, আমার চেক হ্যাঁ হ্যাঁ আমি এনে দিচ্ছি। না তুলি, এরকম কিছু করিস না। শোন, যা করবি নীলুদাকে জিজ্ঞাসা করে করবি, না হলে কিন্তু নীলুদা খুব রাগ করবে। আরে বাবা এরকম কিছু হবে না, আর নীলু কাকাও রাগ করবে না, আমি জানি ও আমাদের মিনু। তুই বিপদে পড়বি। আরে কিছু হবে না, দাঁড়াও। তোমরা এখনো বিশ্বাস করছো না যে আমি মিনু? থাক মিনু তোর চেক। এমন হচ্ছে তুমি, কি করতেছো তুমি? এমন হচ্ছে আমার খুব টাকার দরকার, তাই আমি চেকে সাইন করছিলাম, আমাকে টাকা তুলতে হবে। এমন মজা, তুমি আমাকে মারতে পারলে? খবরদার তুমি আমার এমন মজা বইলা ডাকবা না, খবরদার। আমি খালি আমার মিনু মায়ের এমন মজা বুঝতো, বুঝতো মাইয়া? আমি তো অবাক হইতেছি তোমার সাহস দেখে। তুমি মিনু মায়ের চেক বই ধরছো? হ্যাঁ, টাকা চুরি করবা, তাও আবার মিনু মায়ের? সাহস তো মন্দ নয়। হ্যাঁ, আমি সাবধান কইরা দিতেছি তোমার, সাবধান কইরা দিতেছি। এই দুঃসাহস আর আমি কিন্তু শেষ কইরা ফেলুম তোমার। মিনু মায়ের লইকে আমি কতখানি যাইতে পারি তোমার ধারণা নাই। আমি কিন্তু শেষ কইরা ফেলুম তোমারে। বাচ্চাটাকে চুরি করে পালাচ্ছ, তোমার লজ্জা করছে না? পালাবো কেন? ও তো আমারও ছেলে। মা, ছাড়ুন আমাকে। কে আপনি? কি বলছো তুমি পূজা? আমি তোমার হাজবেন্ড জয়রাজ, তুমি আমায় চিনতে পারছো না? মা